লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী? যে নবী আকাশের দিকে হাত তুলেছেন, এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। যে নবী হাত তুলেছেন, ডুবন্ত সূর্য উঠে গেছে। যে নবী রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে কেমন মর্যাদার অধিকারী বানাইলেন। রাহমাতুল লিল আলামিন এক ইহুদি, এক কাফির ব্যক্তি আসিয়া বলল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাকে যদি তুমি আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় যদি আনতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি ওই গাছটাকে গিয়ে আমি নবীর কথা বলিও। তুমি আমি নবীর কথা বলতে দেরি হবে, ওই গাছটা আমাদের মাঝে চলে আসতে দেরি হবে না। পড়ে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা ওই গাছের কাছে গেল, নবীজির নাম নিতে দেরি হইল। ওই গাছটা, যে গাছটা কথা বলতে পারে না, ওই গাছটা নবীজির সম্মানে তার মাথাটা ঝুঁকাইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। এবার গাছটা নবীর নাম নেওয়ার কারণে তার জায়গা থেকে হাঁটিয়া হাঁটিয়া নবী যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন ওই জায়গার মধ্যে চলে আসলো। উচ্চ আওয়াজে পড়ি না সুবহানাল্লাহ। এবার ইহুদি কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, ইহুদি তুমি কান্দো কেন রে? এবার ওই ইহুদি কাফের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি গো নবীজি, আপনাকে চিনতে পারি নাই, কিন্তু সাধারণ একটা গাছ আপনার সম্মানে ঝুঁকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আরো কিছু আপনার মুআজিজা দেখতে চাই, কারণ যত দেখতেছি আমার তত ভালো লাগতেছে। বলি সুবহানাল্লাহ। নবী বললেন, এবার কি দেখতে চাও? কাফের ব্যক্তিটি বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছটাকে যেই জায়গা থেকে এসেছে আমি দেখতে চাই ওই গাছটা আবার তার জায়গায় চলে যায় কিনা। নবীজি গাছটাকে হুকুম দিতে দেরি হইল, তার জায়গার মধ্যে আবার গিয়া সেট হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আর দেরি করব না গো নবীজি, আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। मोहम्मद की अजमत क्या है खुदा जाने, और खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। पढ़ी सुबहानल्लाह। बोले अल्लाह रब्बुल आलमीনের শান মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পড়ি সুবহানাল্লাহ। বাতে আজ খুদা
আলাইহি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার শান বর্ণনা কি করব গো নবীজি, শুধু একটু করে বলি যে আল্লাহর পরেই আপনি রাহমাতুল লিল আলামিনের জায়গা পড়ি সুবহানাল্লাহ। কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে পড়ি আল্লাহু আকবার। কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। চিৎকার দিয়ে পড়ো না আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার নয় পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার নয় পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে। যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে। তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহুম্মা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কেমন ইজ্জত আল্লাহ দিয়েছেন যে নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে যাইতে যেতেন ওই মেঘমালা এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ছায়া দিত। বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি কোন পাথরের উপরে পা রাখতেন ওই পাথরটা মোমের মতো গলিয়া যাইতো। ওই নবীকে আল্লাহ এমন ইজ্জত দিলেন, নবী যদি কোনো গাছের নিচে বসতেন নবীর ইজ্জতে গাছটা অটোমেটিকলি তার মাথাটা ঝুঁকিয়ে নিত। বলি সুবহানাল্লাহ।